বন্যা পরিস্থিতির আরও খবর জানাতে ময়মনসিংহ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সুলতান মাহমুদ কনিক। কনিক, ময়মনসিংহে বন্যার সর্বশেষ পরিস্থিতি কেমন? বানভাসীদের দুর্ভোগ কমাতে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা? বন্যা কবলিত হয়েছে এবং বন্যায় আক্রান্ত হয়েছে। বানের পানিতে প্রচুর সংখ্যক মানুষ পানিবন্দী হয়েছে এবং একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে এখানে যে নতুন করে যে জায়গাগুলি প্লাবিত হচ্ছে এটি কিন্তু হালুয়াঘাট এবং ডোবাউড়ার পরে কিন্তু এসে এই নতুন করে কিন্তু এইসব জায়গা কিন্তু প্লাবিত হচ্ছে এবং ফুলপুরে নয়, শুধু পুকুরের পাশে তারাকান্দা উপজেলাতেও কিন্তু প্রচুর সংখ্যক মানুষ পানিবন্দী হয়েছে। একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে দুর্ভোগ কমাতে আসলে এই মুহূর্তে তেমন কোনো করণীয় নেই, তবে যারা পানিবন্দী আছেন তাদের শুধুমাত্র চাওয়া আছে যে ত্রাণ সহায়তার, যেটি উপজেলা প্রশাসন, স্বেচ্ছাসেবী সংগঠন এবং বেসরকারি উদ্যোগে অনেক এনজিও সংস্থা তারা কিন্তু সেই সকল বানবাসীদের কাছে যারা ত্রাণের জন্য হাহাকার করছেন তাদের কাছে পৌঁছানোর সর্বোচ্চ চেষ্টা করছে। কিন্তু বাস্তবতা হচ্ছে অনেক দুর্গম জায়গায়, অনেক দুর্গত এলাকায় এমন সব মানুষজন যারা পানিবন্দী অবস্থায় আছেন যেহেতু এসব এলাকায় গত 15-20 বছর এবং 30 বছরের মধ্যে কোনো ধরনের বন্যা নেই, সেহেতু তেমন ভাবে কোনো নৌকা, ডিঙ্গি নৌকা তেমন কোনো প্রস্তুতিও কিন্তু অনেকের কাছে নেই। যে কারণে অনেকে আমরা দেখেছি যে কলার ভেলায় করে মূলত তারা এখনকার যে সময়টা সেটি কিন্তু পারাপার করছেন। আবার কিছু সংখ্যক উপজেলা পরিষদের তত্ত্বাবধানে এবং উপজেলা থেকেও কিছু সংখ্যক নৌকা নিয়ে এসে কিন্তু দুর্গত এলাকায় গিয়ে ত্রাণ সহায়তা কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। স্থানীয়রা যারা আছেন তারা আমাদেরকে বলছেন যে এই বন্যায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ফসলের, বাড়িঘরের যতটুকু ক্ষতি হয়েছে তার থেকেও বেশি ক্ষতি হয়েছে ফসলের, মৎস্য খামারের এবং অনেকের সবজির ক্ষেত ছিল সেগুলির ক্ষতি হয়েছে। এই ক্ষতি পুষিয়ে উঠানোর জন্য তারা মূলত সরকারি এবং বিভিন্ন সংস্থার সকলের সহযোগিতা কামনা করেছেন। রাব্বি। কনিক, আপনাকে ধন্যবাদ।